নির্বাচন কমিশন শাপলার প্রতীকের পরিবর্তে কেন শাপলা কলি তালিকাভুক্ত করেছে এবং এটা কি কোনোভাবে স্বচ্ছ বা নীতিমূলক হতে পারে কিনা মনে হয়? অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আমাদের যারা জাগো নিউজের দর্শক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে গতকালকে প্রজ্ঞাপন জারি করা হয় গতকাল বৃহস্পতিবার, এবং গতকাল এই প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন করে ইসির যে প্রতীকের যে তালিকা রয়েছে সেখানে একটি নতুন প্রতীক সংযুক্ত করে, এটি হচ্ছে শাপলা কলি। এবং আপনারা জানেন যে যে এনসিপি যে জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু দীর্ঘদিন ধরেই তাদের নির্বাচন কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে এক ধরনের আবেদন করে আসছিল এবং তারা বারবার বলে আসছিল যে শাপলা প্রতীকেই তারা নির্বাচন করবেন এবং শাপলা প্রতীক ছাড়া তারা নির্বাচন করবেন না। এবং তারা অভিযোগ করছিলেন যে মূলত কোনো রাজনৈতিক কারণে হয়তো তাদেরকে প্রতীক দেওয়া হচ্ছে না। অন্যদিকে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছিল যে তেমন কোনো রাজনৈতিক কোনো কারণ নেই এবং তারা যেটি বলছিলেন যে এর জন্য যে আরপিও সংশোধন করা কিংবা প্রতীক সংযুক্ত করার যে বিষয়াদি রয়েছে সেগুলো সম্পন্ন করার মাধ্যমে হয়তো এই প্রতীক বরাদ্দ আমি এর আগেও একবার আপনাদের এই প্রোগ্রামে কিন্তু বলেছিলাম যে হয়তো শেষমেশ এসে আমরা শাপলা প্রতীক দেখতে পাবো, কিন্তু আমরা যেটি দেখলাম যে শাপলা প্রতীক দেয়নি, তবে শাপলার মতোই হুবহু যেটি বলা যায় যে শাপলা কলি হয়তো এখনো আমরা যেটি দেখলাম যে এনসিপির পক্ষ থেকে এটিকেও অস্বীকার করা হচ্ছে, তারা শাপলা প্রতীকেই এখনো রয়েছেন। তবে ধারণা করছি যে হয়তো শেষ পর্যন্ত শাপলা প্রতীক নিয়ে যে ধোঁয়াশা রয়েছে এনসিপির মধ্যে হয়তো এটি শাপলা কলিতে গিয়ে তারা থামবেন, কারণ হাতে খুব বেশি একটা সময় নেই। আপনারা জানেন যে ইতিমধ্যে আজকে আমরা নতুন মাসে কিন্তু পদার্পণ করতে যাচ্ছি এবং যদি বলি যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে এনসিপির জন্য জাতীয় নাগরিক পার্টির জন্য যেমন চাওয়া পাওয়ার জায়গাগুলো সংকুচিত হয়ে আসছে, ঠিক তেমনি নির্বাচন কমিশনের পক্ষ থেকেও তাদের যে নির্বাচনের যে প্রস্তুতি সেটিও কিন্তু নিতে অনেকটা বেগ পেতে হচ্ছে যদি এই জটিলতাগুলো এখনই কাটিয়ে উঠতে না পারে। আপনি কিন্তু ইতিমধ্যে বললেন যে শাপলা কলির প্রতীকটা নিয়ে এনসিপির মধ্যে একটা ভিন্ন মত তৈরি হয়েছে। এই ভিন্ন মতটা কি আসলে কিভাবে সাংগঠনিক ঐক্য ও প্রচারণার কৌশলকে প্রভাবিত করতে পারে কিনা? আসলে এটা তাদের দলীয় ব্যাপার। আমি যতটুকু জানি যে এখন পর্যন্ত আমরা সেদিন যেটা দেখলাম যে শাপলা কলি দেওয়ার পর কিন্তু নির্বাচন কমিশনের সামনে অনেকের মধ্যে উচ্ছ্বাস দেখেছি, তবে তা আবার এমনও দেখেছি যে অনেকে বলছে এটা শাপলা না, এটা শাপলা কলি। মানে কেউ কেউ অনেকটা বলছেন যে এটাও হয়তো একটা শাপলা, ফুটন্ত শাপলা না, তো এটা তো শাপলা যেভাবে হোক। তো অনেকের মধ্যে উচ্ছ্বাস ছিল, আবার অনেকের মধ্যে এটা নিয়ে দুই মত রয়েছে। তারা বলছেন যে তাদের যে লাল শাপলা সাদা শাপলা বিভিন্ন কিন্তু নির্বাচন কমিশনে তারা ধারণা দিয়েছিল যে এই শাপলা কীভাবে দেওয়া যায়, অথবা ভাসমান শাপলা প্রায় 7 থেকে 8টি ধরন তারা দিয়েছিল। সেই শাপলা যদি পেতো তাহলে হয়তো তাদের মধ্যে খুব বেশি একটা বিরোধ থাকতো না। তবে এখন যেটা হয়েছে যে এই যে ফুটন্ত শাপলা এটা নিয়ে তাদের দলীয় এক ধরনের মতভেদ থাকতে পারে, হয়তো এটি অচিরেই ঠিক হয়ে যাবে কিংবা তারা হয়তো বুঝতে পারবেন যে আসলে কি করা উচিত তাদের। আচ্ছা, এই যে শাপলা এবং শাপলার প্রতীক নিয়ে যে বিভিন্ন ইস্যুটা ক্রিয়েট হচ্ছে, এটা কি আসলে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো এনসিপির ভোট ও রাজনৈতিক প্রভাবের উপর কতটা প্রভাব ফেলতে পারে বলে মনে হয়? আসলে প্রতীক অনেক সময় অনেক বড়, মানে ভোটের রাজনীতিতে প্রতীক একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগের নৌকা প্রতীক, ধানের শীষ রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির এবং লাঙ্গল রয়েছে জাতীয় পার্টি। তো প্রতীক দিয়ে কিন্তু আমরা যদি দেখেছি যে বাংলাদেশের রাজনীতিতে প্রতীক হচ্ছে একটা আবেগের একটা বিষয়। তো আপনি দেখবেন যে গ্রাম অঞ্চলে যাবেন, নৌকা প্রতীক বললেই মানুষ চেনে আওয়ামী লীগ, ধানের শীষ বললেই চেনে বিএনপি, এবং অনেকে কিন্তু আমাদের দেশে এখনও আমরা দেখেছি যে মার্কা দেখে ভোট দেওয়ার এক ধরনের রীতিনীতি কিন্তু রয়েছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে বা একটু কম শিক্ষিত মানুষজন যারা সচেতন না। তবে এখন এই আধুনিক সময় এসেও আসলে প্রতীক নিয়ে যে আমরা রাজনৈতিক মহলে যেই জল ঘোলা করতে দেখলাম, বিভিন্ন কাদা ছড়াছড়ি দেখলাম, রাজনৈতিক বক্তব্য দেখলাম, এবং এই প্রতীক ইস্যুতে আরও বেশ 2টি দল নির্বাচন কমিশনে আবেদন করেছে, এবং কেন এনসিপিকে শাপলা দেওয়া হবে এবং কেন তাদের দেওয়া হচ্ছে না, এই বিষয় নিয়ে এক ধরনের রাজনৈতিক
যে মাঠে যে গরম যে অবস্থা, তাদের মধ্যে বাকবিতণ্ডতা যে রয়েছে, এটি দুঃখজনক। তবে প্রতীক অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচনের জন্য। আজকে এনসিপি 1 বছরও হয়নি, একটা নতুন রাজনৈতিক দল 1 বছর, দ্বিতীয় বছরে পা দিয়েছে 1 বছর শেষ করে। তো রাজনীতির মাঠে আশা করছি এনসিপি হয়তো আরও দীর্ঘ সময় পাড়ি দিবে। তো আস্তে আস্তে প্রতীকটা হয়তো তার দলীয় প্রতীকটা তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই তারা আসলে এই প্রতীকের জায়গা থেকে শাপলাকে বেছে নিয়েছে বলে আমি মনে করি। আচ্ছা, এই যে এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যে প্রতীক সংক্রান্ত এ ধরনের বিরোধ ও ভ্রান্তি মোকাবেলায় কি পদক্ষেপ নিতে পারে এবং নির্বাচন কমিশনের প্রতি মানে আস্থা কতটুকু স্থিরতা দেখা দিতে পারে বলে কি মনে হয় আপনার? প্রতীক ইস্যুতে আসলে আমি একটু আগে বললাম যে রাজনৈতিক মহলে যে দ্বন্দ্ব কিংবা মতভেদ যেটি রয়েছে, মত পার্থক্য রয়েছে, এটি আসলেই এই 24 গণ অভ্যুত্থানের পরে এসে এমন রাজনৈতিক মতভেদ আমি মনে করি একদম হাস্যকর একটা ব্যাপার। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা আমার কাছে যেটি মনে হয়েছে যে নির্বাচন কমিশন একটি বুদ্ধিভিত্তিক একটি সিদ্ধান্ত নিয়েছেন। কারণ আপনি জানেন যে এর আগে যে রাজনৈতিক দুটি দল, আপনি জানেন যে মাহমুদুর রহমান মান্নান নাগরিক ঐক্য শাপলা প্রতীক চেয়েছিল, 2 বার আবেদন করেছিল। তাছাড়া কিছুদিন আগে আমরা দেখেছি যে বাংলাদেশ কংগ্রেস নামে একটি দলও কিন্তু তাদের ডাব প্রতীকের পরিবর্তে তারা শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছে। তো আসলে এনসিপি তো শুরু থেকে শাপলা প্রতীক চেয়ে আসছে। তো এখানে নির্বাচন কমিশন যেটি করেছে যে শাপলা প্রতীক নিয়ে যেহেতু এক ধরনের দ্বন্দ্ব কিংবা মত পার্থক্য রয়েছে এবং কাকে রেখে কাকে দিবে এক ধরনের দোটানায় ছিল, সেখানে হয়তো নির্বাচন কমিশন এই যে নতুন করে প্রতীকের তালিকায় ফুটন্ত শাপলা কলি যুক্ত করে এক ধরনের কৌশল অবলম্বন করেছে বলে আমি মনে করি। এবং যে কৌশলের মাধ্যমে নির্বাচন কমিশন আজকে শাপলা প্রতীকের পরিবর্তে এই শাপলার কলি দিল এনসিপিকে। এবং এনসিপি, আমি বলবো যে এনসিপির উচিত হবে এই শাপলা কলি নিয়ে যদি সম্ভব হয় তাদের নির্বাচনে যাওয়া। আমার মনে হয় এটি সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি। তাহলে হয়তো রাজনীতির মাঠে যে এক ধরনের তর্ক বিতর্ক রয়েছে শুধু প্রতীক ইস্যুতে, এটি খুব দ্রুত নিরসন হবে এবং দ্রুত নির্বাচনে আগাতে পারবে দলটি। জীবনের সাথে চলে হাই-ফাই, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।